আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ৬১-৬৪ বছর পূর্তি, শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদ দিবস পালিত। ভাষা শহীদদের দুষ্কৃতী আখ্যা, চন্দ্রমোহনকে ক্ষমা চাইতে বলল বিডিএফ। এপি সদস্য পদে নির্দল লড়ে জয়ী শিবানী দাস, রংপুরে বিজয় মিছিল। এবারে বিস্তারিত সংবাদ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে গোটা বরাক উপত্যকা। ভাষা শহীদ দিবসের ৬৪ বছর পূর্তি উপলক্ষে এদিন শিলচর রেল স্টেশনে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবপ্রজন্মের শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও যোগদান করেন। শুধু শিলচর বা বরাক উপত্যকাই নয়, গুয়াহাটি, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানের শিল্পী ও চিন্তাবিদরা এদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এদিন সকাল ৬:৩০টায় ১৯-এর শহীদ বেদিতে মাল্যদানের পর বর্ণমালার রোদ্দুর প্রকাশিত হয়। ৭:২০ বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বেলা ১১টায় অনুষ্ঠিত হয় ১৯-এর রক্তদান শিবির। দুপুর ২টোয় কচি কাঁচাদের বসে আঁকো প্রতিযোগিতা। ২:৩৫ স্থানীয় গান্ধীবাগ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের পাশাপাশি একাদশ শহীদ স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এদিন সন্ধ্যায় ১১টি প্রদীপ প্রজ্বলন ও নাচে গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বক্তৃতা, আবৃত্তি ও কবিতা পাঠ সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘটে এদিনের অনুষ্ঠানের। আমাদের অসম সাহিত্য সভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায়। আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন, এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন, এই কথা উনি বলেছেন। আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা। আর আমার মনে হয় যে এত অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে বাসনা, এই বাসনা পূর্ণ হবে। আর তার মধ্য দিয়ে আমাদের এই ১১ জন শহীদের আত্মার সদ্গতি হবে, এটাই আজকের দিনে কাম্য। আর দেখুন, যেটা আমরা জানি যে ভারত সরকার, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারত সরকার সেটার এনওসি দিয়েছে। আর গেজেট নোটিফিকেশনের জন্য আমাদের আসাম সরকার সেটা অপেক্ষা করছে যে এত অঞ্চলের সকল ভাষাভাষী, সকল জনগোষ্ঠীদের সহমত নিয়ে এই ব্যাপারে এগোনো। তো আমি মনে করি যে অসম সাহিত্য সভা আসাম শিলচরে এসে যে উক্তি করে গেছেন একটা বড় মন নিয়ে, সেটা অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার। প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি। আমি তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি, সভাপতির চরণে। আর আমার মনে হয় এই উদ্যোগ, যে উদ্যোগে অতি সত্বর আমাদের যে এই ডিমান্ড যেটা, সেই ডিমান্ড ফুলফিল হতে যাচ্ছে। সোমবার শহীদ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আয়োজক সংস্থার কর্মকর্তারা শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি প্রদান ও ভাষা শহীদ স্মারক গ্রন্থালয় নির্মাণের দাবিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সকলের সহযোগিতা ও উপস্থিতি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলায় উপত্যকাবাসী প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভাষা শহীদ স্টেশন স্মরণ সমিতির কর্মকর্তারা। ৬১-৬৪ বছর পূর্তিতে বরাক জুড়ে পালিত হল ভাষা শহীদ দিবস। ১৯৬১ সালের ১৯ মে ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে বরাক উপত্যকায় এক বিশাল প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল। মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার পাশাপাশি বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে পরিচালিত এই আন্দোলনে পুলিশের গুলিতে ১১ জন তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। ফলে শহীদদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের এই দিনটি উপত্যকায় শহীদ দিবস উপলক্ষে পালন করে আসছে বিভিন্ন দল ও সংগঠন। এবছর ৬১-৬৪ বছর পূর্তিতে শিলচর রেল স্টেশনে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচরের বিভিন্ন সংস্থা। ১৯ মে উপলক্ষে শিলচর শ্মশানঘাটে শহীদ বেদি ও শিলচর রেল স্টেশন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে তাঁরা ১৯ মে ভাষা শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, তাদের অনেক দিনের দাবি ছিল শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার।
মাতৃভাষার জন্য যে 11 জন তাদের প্রাণ বলিদান দিয়েছেন তাদের পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবিও জানান তারা। এদিকে উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একাদশ ভাষা শহীদ দিবস উদযাপন করল। সোমবার সকাল 6:30টায় মাতৃভাষা ঐক্যমঞ্চের স্থায়ী শহীদ মিনারে একাদশ শহীদ স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য সহ সাধারণ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সহসভাপতি প্রভাকর দেব মজুমদার, সীমা রায় প্রমুখ দুপুর 2:35 শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 11টি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিকেল 4:30টায় শুরু হয় স্থানীয় সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে গ্যালাক্সি ক্লাব উধারবন্দ, সারদাত ছন্দম ও শিশু শিল্পী প্রদীপ্তা দে। হয়েছিল তারাপুর রেল স্টেশনে, সেই সময়টাকে আমরা স্মরণ করে মাল্যদান করব, পুষ্পস্তবক দিয়ে আমরা স্মরণ করব শহীদদের। তারপর বিকাল 5 হতে আমাদের উধারবন্দ অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা শহীদদের শহীদ তর্পণ করব। তৎসঙ্গে আমাদের বরাক উপত্যকার মাননীয় মন্ত্রী বিধায়কগণ উপস্থিত থাকবেন, তাই আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের 3টা দাবি আছে। আমরা অনেক বছর যাবৎ শিলচর রেল স্টেশনকে শহীদ দিবস শহীদ স্টেশন ভাষা শহীদ স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা শহীদদের মেহরুত্রা কমিশনের আজ পর্যন্ত রিপোর্ট বের হয় নাই, সেটা বার করার জন্য বিভিন্ন সরকার আসে, কিন্তু সবাই টালবাহানা করে। সেই টালবাহানা ছেড়ে শহীদদের স্বীকৃতি দেওয়া হোক, আর বাংলা ভাষার আগ্রাসনকে প্রতিহত করা হোক। আমরা ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে আমরা বাঙালি আছি, সেই বাংলা ভাষাকে আমরা স্মরণ করি। মাতৃভাষা সবার কাছে সম্মান, এবং এই আজকের যে শহীদ তর্পণ আমরা করলাম এটা আমাদের আত্মপরিচয়। একাদশ শহীদকে দুষ্কৃতী বলার জন্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে। সোমবার 19 মে উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এই দাবি তুলল বিডিএফ। এদিন সকালে শিলচর রেল স্টেশন এবং শিলচর শ্মশানঘাটে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, প্রতি বছরের মতো এবারও একাদশ শহীদদের শ্রদ্ধা জানাতে তাঁরা শিলচর রেল স্টেশন ও শ্মশানঘাটে উপস্থিত হয়েছেন। এবারের 19 মেতে অসম সাহিত্য সভার প্রতিনিধি দল বরাকে এসে ভাষা শহীদদের স্বীকৃতি দিয়েছে এবং ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিকে সমর্থন করেছেন। এটি একটি উল্লেখযোগ্য ঘটনা বলে তিনি জানান। তবে শুধু দাবিকে সমর্থন করলেই হবে না, সরকারের সাথে আলোচনা করে এই দাবি বাস্তবায়নের জন্য তাদের অবিলম্বে উদ্যোগ নিতে হবে, নইলে কাজের কাজ কিছুই হবে না বলে জানান প্রদীপ। তিনি আরো বলেন, 65 বছর হয়ে গেলেও এখনো শহীদদের সরকারি স্বীকৃতি মেলেনি। তাদের পরিবারগুলো কোনো ধরনের আর্থিক অনুদানও পায়নি, শহীদরা পাননি তাদের প্রাপ্য সম্মান। প্রকৃত সমন্বয় চাইলে সরকারকে এই দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে। বিগত দিনে তৎকালীন অগপনেতা বর্তমান সরকারের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি একাদশ শহীদদের দুষ্কৃতী বলে অপমান করেছিলেন। তিনি বলেছিলেন, দুষ্কৃতী বলেই পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল। এজন্য চন্দ্রমোহন পাটোয়ারিকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে, কারণ তিনি বরাকের 40 লক্ষ লোকের আবেগকে অপমান করেছেন। এদিনের কর্মসূচিতে বিডিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবায়ন দেব, হারাধন দত্ত, ঋষিকেশ দে, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ। আমরা তাদের স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে 10 বছর আগে, কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে 9 বছর আগে। তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কি হবে। সেই নামের প্রতিলিপি আজ 6 বছর ধরে দিসপুরে পড়ে আছে। আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে, এবং সেটা হবে আমাদের বরাক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে, সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন, তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দিয়েছে, কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না। শহীদ পরিবারের কি অবস্থা, ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি। যেখানে আসাম আন্দোলনে
বিদেশি বিতাড়ন আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন, শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন, যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন, তেমনি একাদশ ভাষা শহীদকেও দিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। শিলচর শহর সংলগ্ন 5 নম্বর রংপুর আঞ্চলিক পঞ্চায়েতের অধীন 52 নম্বর কাশীপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী হিসেবে লড়ে জয়ী হয়েছেন শিবানী দাস। এই উপলক্ষে সোমবার জিপি এলাকায় এক বিজয় মিছিল বের করা হয়। বিভিন্ন পথ পরিক্রমা করার সময় জায়গায় জায়গায় শিবানী দাসকে নাগরিকরা সংবর্ধনা জানান। পথ পরিক্রমার সময় একে অন্যের গালে আবির লাগিয়ে এবং বাজি ফাটে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিবানী দাস জানান, এই জয় জনতার জয়। তিনি সবসময় জনতার সুখে দুঃখে পাশে থাকবেন এবং জনগণের সব ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন বলে জানান। খুব ভালো লাগতেছে না, আপনারা যেন এত করছেন, আদরের বর্তমান করছেন। আর এটা আমার মনে খুব, আপনারা ভোট দিচ্ছেন তার জন্য আমি জয়ী হয়েছি। আর আপনারা সেবা করার জন্য সুযোগ পাইছি, আপনারা যেন সব সেবা করতে পারি। ভোটারদের প্রতি আপনি কি করবেন? আপনাদের আমার যা কর্তব্য সেবা করা আমার সব করবো আর কি। 1961 ভাষা আন্দোলনের শহীদ বরাকের 11 জন সেনানীকে শ্রদ্ধাঞ্জলি জানাতে সোমবার বিডিএফ যুব ফ্রন্টের হয়ে গণিগ্রাম মাদ্রাসা থেকে আগত পড়ুয়ারা শিলচরের গান্ধীবাগ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে একাদশ শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যুব ফ্রন্ট ও গণিগ্রাম মাদ্রাসার পড়ুয়ারা জানান, 19 মে দিনটি গোটা বরাক উপত্যকার জন্য একটি গৌরবময় ও একই সঙ্গে অত্যন্ত বেদনাদায়ক দিন। কারণ এই দিনটিতে ভাষা সার্কুলারের বিরুদ্ধে আয়োজিত বিশাল গণ আন্দোলনে উপত্যকার 11টি তরতাজা প্রাণ পুলিশের গুলিতে প্রাণ হারান। বাংলা ভাষায় কথা বলার পাশাপাশি বাংলায় চর্চার জন্য 1961 19 মে তারিখেই সেই 11 জনকে আত্মবলিদান দিতে হয়েছিল। শহীদ দিবসের তাৎপর্য ও মহত্ব তুলে ধরে আজকের এই পবিত্র দিনে ভাষার মর্যাদা রক্ষায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে আগামীতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তারা। ভাষা আইন করে তার প্রতিবাদে 1961-তে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বরাকের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছেন। প্রথম ইস্তফা দিয়েছিলেন বিধায়ক নন্দকুমার সিংহ, যিনি একজন মণিপুরী ভাষাভাষী মানুষ ছিলেন। আমরা জানি মৌলানা আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে কিভাবে আন্দোলন গড়ে উঠেছিল এবং সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতিগোষ্ঠীর মানুষ একত্রিত হয়েছে। এবং আজকে আমরা গণিগ্রাম মাদ্রাসা থেকে পড়ুয়ারা এসেছেন শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে। এবং আমরা এই বার্তাই দিতে চাই যে বিভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু ভাষার প্রশ্নে আমরা ভাষার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি এবং কোনোভাবেই আগ্রাসনকে আমরা মানি না। এবং তার সাথে সাথে আমাদের যে সব দাবি এখনো অপূর্ণ আছে, আমাদের একাদশ ভাষা শহীদ স্টেশনের দাবি, আমাদের সরকারি স্বীকৃতি, ভাষা শহীদদের এখনো সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি, মেহরোত্রা কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে এবং বরাক উপত্যকার সমস্ত। কালাইন বাজারের কাছে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রবিবার বিকেল 3টে নাগাদ কুরকুরি চা বাগান সংলগ্ন চানমারিপুঞ্জি এলাকায় পাথর বোঝাই একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। জানা গেছে, কালাইন পাথরকুয়ারি থেকে ফেরার পথে ট্রাকটিতে ছিলেন চালক সহ 9 জন শ্রমিক, তাদের মধ্যে 3 জন তরুণী ও 6 জন পুরুষ। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার সাহায্যে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও সৌভাগ্যক্রমে বড় ধরনের ক্ষতি হয়নি। বর্তমানে সকলেই কালাইন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। আচ্ছা, এখানে আপনার কোন সময় ঘটনাটা ঘটছে? 3টা উল্টা কেমনে পড়ছে গাড়িটা? আচ্ছা, মানুষ আছিল না গাড়ির মধ্যে? ছেলে মানুষ না মেয়ে মানুষ আছিল? 6 জন না 9 জন হইল? ও, ড্রাইভার লইয়া 10 জন। আপনার মানুষ কেমন জখম হয়েছে? মোটামুটি জখম হয়েছে, মোটামুটি কিতা মানে এটা তো পরে বুঝবাই, এখন তো আটি তো পারছে তারা পরে হইলে গিয়া মানে লাইলা হসপিটাল বেশি জখম কয়জন হয়েছে?
ছেলেগু বেশি যখন হয়েছে আর মেয়েগু মাথা ফাটিছে পুরা। আচ্ছা, গাড়িগুলো কই থেকে আর এটা খালান করে দিল বাবা। লোড আসলে না ইয়ে আছে, খালি গাড়ি আছে? তো ফাত্তর ফালাই লাগবে। ফালালি গাড়ি না। জায়গার নামটা কি তাই এটা? এটা তো আমরা চানমারি পিন্ডি কই। শিলচর মধুরবন বরাকপার এলাকায় নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ 15 বছর বয়সী এক কিশোর। ঘটনার বিবরণে জানা গেছে, শিলচর মধুরবন পিএইচি রোডের বাসিন্দা সৈফুদ্দিনের 15 বছর বয়সী ছেলে নূর ইসলাম লস্কর রবিবার দুপুর 1টা নাগাদ মাদ্রাসা থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে যায়। সেখানে এক যুবক দেখতে পান নূর ইসলাম এবং তার এক সহপাঠী সাঁতার কাটতে কাটতে হঠাৎ নদীতে তলিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেই যুবক তাদের উদ্ধার করার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়েন। একজনকে বাঁচাতে পারলেও নূরকে বাঁচাতে পারেননি তিনি। পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্সের দল। শুরু হয় নূর ইসলামের খোঁজ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নূরের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বয়স কত হইব? 14 বছর। কিতা নামটা? নূর ইসলাম লস্কর। পড়াশোনা করেন? এই তো বাকর সামনে জমা পড়ে। কিতা হয়েছে ঘটনাটা? আপনি কিরকম খবর পাইছেন? কি হয়েছে? আমরা তো বাসাতে আসলাম না, শোনাইতে আসলাম। ফোন করিয়া অন্তি আমরা পাড়ার এক ছেলে কইছে যে মাদের সাথে নাই গোসল করাতে আইছে নদীত। পরে কি হয়েছে? এরপরে তো কতজন গোসল করিয়া হাতলিজন হাতলিয়া হেরান হয়ে গেছে। আর আমরা ভাই একটা বাঁচানিত গেছে, কিয়া একটা ছুটি গেছে, একটা বাঁচাইছে। পাওয়া গেছে না? তারা তো টুকাইতরা, তারা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে টুকাইটা। বয়স কত হইব তার? বয়স 14 বছর। 19 মে সোমবার সকাল 7:30টায় বাংলা ভাষা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের ক্লাব আমরার ব্যবস্থাপনায়। এদিন ক্লাব আমরার সদস্যরা ভাষা শহীদ দিবস উদযাপন করেন। আলোচনা সভা পরিচালনা করেন ক্লাব সভাপতি সন্দীপ ভট্টাচার্য এবং বক্তব্য রাখেন ক্লাবের চিফ পেট্রন অনিল চন্দ্র দে। সমিতির সভাপতি তথা ক্লাবের চিফ পেট্রন, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট তথা সমিতির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট যারা বসে আছেন এবং আপনাদের সকল বরিষ্ঠ সদস্যবৃন্দরা এবং আমার সঙ্গের যারা রয়েছে, সকলের উদ্দেশ্যে আজকের এই দিনটি আমরা প্রতি বছর একটু অন্যরকম ভাবে পালন করে এসেছি। আর একটা জিনিস তুলে ধরতে চাই যে ক্লাব আমরা হয়ে সৎসঙ্গ আশ্রম পুজো মণ্ডপ সমিতি যে অনুষ্ঠানগুলো আমরা বিগত দিনে করেছি, তাতে প্রত্যেক সময় আমাদের বড়রা যারা আছেন তারা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং কখনো ওনারা আমাদেরকে পিছপা হতে দেননি। এর জন্য আমরা ক্লাব আমরার পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে যে এই শহীদ বেদিটি আমরা যেটা উদ্বোধন করা হলো, তা একটু না বললে না হয়, কারণ আমি এই গত কিছুদিনে বিভিন্ন সংস্থায় অনেক ব্যস্ত হয়ে গেছি, কিন্তু সেক্রেটারি হয়ে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটা কিন্তু আমাদের অ্যাডমিন সেক্রেটারি শ্রী অমরজিৎ বিশ্বাস উনি চালিয়ে গেছেন এবং ওনার জন্য একটা করতালি হওয়া উচিত, নাহলে এই শহীদ বেদিটা হয়তো আমরা আজকে দেখতে পারতাম না। এরপর সকলের প্রয়াস ও অনুদানে নবনির্মিত স্থায়ী শহীদ বেদি উন্মোচন করেন ক্লাব চিফ পেট্রন অনিল চন্দ্র দে। সঙ্গে ছিলেন নীলকণ্ঠ ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, বিনোদ বিহারী নাথ, পান্থরঞ্জন দে ও অঞ্চলের সমস্ত বরিষ্ঠ সদস্য ও ক্লাব কর্মকর্তারা। শহীদ বেদি উন্মোচনের পর বক্তব্য রাখেন অপর্ণা ভট্টাচার্য, ডক্টর অখিল চন্দ্র পাল, পান্থরঞ্জন দে এবং ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দীপজ্যোতি রায়। এরপর শিলচর শ্মশানঘাটে গিয়ে শহীদদের প্রতি তারা শ্রদ্ধাঞ্জলি জানান এবং দুপুর 2টায় শিলচর গান্ধীবাগে গিয়েও শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন সন্ধ্যে 6:30টায় ক্লাব আমরা স্থায়ী শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরপর দুবার গ্রুপ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকার জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন সোনাই বিধানসভার সাতকরাকান্দি জিপির 8 নম্বর গ্রুপের গ্রুপ সদস্য রেবুল হোসেন লস্কর। সোমবার নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেবুল হোসেন জানান, তিনি প্রথমবার গ্রুপ সদস্য নির্বাচিত হওয়ার পর জনগণের উন্নয়নে কাজ করেছেন, এলাকার উন্নতি করতে তিনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে জনগণ তাকে মূল্যায়ন করেছেন ভোট দিয়ে, ফলে তার জয়ে কোনো অসুবিধা হয়নি বলে জানান রেবুল হোসেন লস্কর। প্রায় এক গড় বেশি বিনিময়ের পয়সা দিয়ে ভোট নেওয়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তারপরেও আমি যেহেতু বিগত দিন মানুষের পাশে ছিলাম হিসাবে আমাকে মানুষে
ভোট দিয়েছেন এবং ভোটের আগে আমার কথা দিয়েছেন, তুমি চিন্তা করিও না, তোমাকে আমরা আবার ভোট দিয়ে নির্বাচনে জিতিয়ে দিব। আমার মনে একটা ডাউট ছিল, যেহেতু এত বেশি পয়সার খেলামেলা চলছে, আমি কি এইবার আবার নির্বাচনে জিতিতে পারমু? তাই আমি আমার ভোটার যারা ছিল তাকে আমি বলছি যে এই সমস্ত একটা ঘূর্ণিঝড়ের মতো একটা তুফান ছিল ভোটের 2-1 দিন আগে, 2-1 দিন বা 3 দিন আগে থেকে খুব বেশি একটা ঝড় ছিল, পয়সার, যার কারণে আমার মনে একটা দুর্বলতা হয়েছিল। তখন আমি ভোটারদের কাছে বলছি যে আমি কি, আমার কাছে তো আমি এত পয়সা নেই, আমি কি পারবো? আমার কোনো পয়সা দিয়ে আমি কোনো মূল্যায়ন করতাম না ভোটের। আমি জনপ্রতিনিধি যদি হইতে পারি তাহলে আমি এরিয়ার বিগত দিনে যেই রকম কাজ করেছি আবার চেষ্টা করব আরো তো বেশি করার জন্য। আমি আগেও প্রতিশ্রুতি দিছি না যে আমি এই করিলিমু সেই করিলিমু, আর এরপরেও আমি কিছু কাজ করছি। আর আবার যদি আপনারা আমারে নির্বাচিত করেন তাহলে আমি চেষ্টা করবো আরো তো বেশি করার জন্য। আমি দেখছি কাজের বিনিময়ে আমি ভোট পেয়েছি। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। 61-64 বছর পূর্তি, শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদ দিবস পালিত। ভাষা শহীদদের দুষ্কৃতী আখ্যা, চন্দ্রমোহনকে ক্ষমা চাইতে বলল বিডিএফ। এপি সদস্য পদে নির্দল লড়ে জয়ী শিবানী দাস, রংপুরে বিজয় মিছিল। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।